ডবল ইঞ্জিন সরকার এলে কি লাভ হবে এটা নিয়ে অনেক রাজনৈতিক বিতর্ক আছে, কিন্তু জনগণ বিতর্কে তো আর যাবে না। জনগণ দেখবে কাজে কী হচ্ছে। তো আপাতত ডবল ইঞ্জিন সরকারের অনেকগুলোর মধ্যে একটা বড় জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গে আটকে থাকা রেল প্রকল্পগুলো শুরু হচ্ছে। এর মধ্যে একটা বলি, যেটা কৃষ্ণনগর করিমপুর রেল লাইনের দাবি, যেটা আমি আমার জন্মলগ্ন থেকে দেখে আসছি। মানে 84-এ এটা হয়ে যাওয়ার কথা। 84 কোন সাল? আজ থেকে প্রায় 40 বছর আগে যে জিনিসটা হওয়ার কথা ছিল। এ বি এ গনি খান চৌধুরী তখন ঘোষণা করেছিলেন তিনি রেলমন্ত্রী হয়ে সেটা করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হয়, যখন রাজীব গান্ধী বিপুল পরিমাণ ক্ষমতায় এলেন, তারপর গনি খান চৌধুরীকে আর রেলমন্ত্রী রাখেননি, ফলে আর এটা হয়ে ওঠেনি। কিন্তু আমার ধারণা যে এ বি এ গনি খান চৌধুরীকে রেলমন্ত্রী রাখলে হয়তো তখন কাজটা হয়ে যেত। তো যাকে আজকে 40 বছর বাদে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ দুর্ভাগ্যজনকভাবে গত 50 বছরে ডবল ইঞ্জিন সরকার বলতে গেলে পায়নি। এবার পেয়েছে এবং আশা করা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গে আটকে থাকা রেল প্রকল্পগুলো খুলবে। বিকজ তো আমি দেখলাম ফেজ 1-এ ওরা কৃষ্ণনগর থেকে চাপড়া পর্যন্ত করবে, তারপরে ফেজে চাপড়া টু করিমপুর হবে। এটাই ওই অঞ্চলের লোকেদের বহুদিন ধরে দাবি, কারণ করিমপুর কৃষ্ণনগর হাইওয়ে যেটা আছে, রাস্তাটা ভালো, রাস্তাটা দিয়ে প্রায় 1.5-2 ঘন্টায় চলে যাওয়া যায় করিমপুর গাড়িতে। কিন্তু মুশকিল হচ্ছে ওই রাস্তাটায় প্রচণ্ড, মানে বাসগুলো যেভাবে ছোটে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয় এবং প্রতি মাসেই কিছু না কিছু লোক মারা যায়, রাইট? ইটস ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ফর দোজ পিপল। তো ইন এনি কেস, যে ঘটনাটা হচ্ছে এই যে সাধারণ লোক যদি ডবল ইঞ্জিন সরকারের গুরুত্ব বুঝতে পারে এবং দেখে যে, কারণ দেখুন, লোকে রাজনৈতিক স্বার্থের জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলবে। বিজেপি বলতেই পারে তাদের নিজেদের মার্কেটিংয়ের জন্য যে ডবল ইঞ্জিন সরকার এর জন্য আমাকে ভোট দাও। অন্যদিকে তৃণমূল সিপিএম বলতেই পারে যে না, ডবল ইঞ্জিন সরকার তো ইউপিতে আমরা দেখছি, এবং প্রত্যেকে তাদের নিজস্ব পার্সপেক্টিভ আছে। তো একটা মানুষ ডবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট যখন ফিল করবে, যখন তারা দেখবে যে ডবল ইঞ্জিন সরকারের জন্য, ধরুন করিমপুর থেকে এই যে কৃষ্ণনগর পর্যন্ত রেল লাইনেরটা কিন্তু সবার দাবি ছিল বহুদিন ধরে, 40 বছর ধরে, এবং তারা এই সূত্রে আন্দোলন সেদিনকেও করেছে। এটা যদি সত্যি করতে পারে, তাহলে তো একটা জিনিস তো প্রমাণিত হবে যে ডবল ইঞ্জিন সরকারের জনগণের, অন্তত যারা মনে করে যে যাদের রেগুলার যাতায়াত করতে হয় ওই লাইনে, যে তাদের এটা সুবিধা হয়ে যাচ্ছে, রাইট? সো অ্যাবসলিউটলি আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে ডবল ইঞ্জিন সরকার ভালো না খারাপ, এ ব্যাপারে বিজেপির কথা শোনারও দরকার নেই, তৃণমূল সিপিএমেরও দরকার নেই। জনগণ ডবল ইঞ্জিন সরকার এনেছে বা ডবল ইঞ্জিন সরকার কি করতে পারে সেটা চোখ কান খোলা রেখে নিজেরা এক্সপিরিয়েন্স করুক। তারা, আমার ধারণা যে নিজেদের এক্সপিরিয়েন্স থেকে প্রতিদিন তারা দেখবে যে ডবল ইঞ্জিন সরকারের জন্য তাদের ব্যক্তিগত কি বেনিফিট পাচ্ছে, তাদের সোসাইটি কি বেনিফিট পাচ্ছে, তার থেকে বুঝতে পারবে। আমার ধারণা পশ্চিমবঙ্গে এই বিপুল জনাদেশ ডেফিনেটলি ডবল ইঞ্জিন সরকারকে ত্বরান্বিত করবে। বিশেষ করে ফলতায় রেজাল্টের পর এটা আরও প্রুভড যে বিজেপি যত ভালো কাজ করবে তত 100% লোকজন বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি। কেন? কারণ তারা সিপিএম জমানা, তারা তৃণমূল জমানা দেখেছে। সিপিএমের যে কটা ভোট পাচ্ছে ওটা মুসলমান ভোট, বিজেপি বিরোধী ভোট, এবং বিজেপি যদি আজকে মুসলমান বিরোধিতা না করতো তাহলে ও কটা ভোটও সম্ভবত বিজেপি পেত, এটাও আমি বলতে পারি। কারণ খুব একটা যে তারা ভালোবেসে, মানে দেখুন, এতদিন ধরে মুসলমানরা কাকে ভোট দিচ্ছিল? তৃণমূলকে ভোট দিচ্ছিল, তাদেরকে ভালোবেসে তো ভোট দিচ্ছিল না, সেটা তো ফলতার রেজাল্টেই প্রমাণিত। এরপরে আরও রেজাল্ট পাবেন যে ওভারনাইট তারা কংগ্রেসে কিংবা সিপিএমে ভোটগুলো ঢুকিয়ে দিয়েছে, রাইট? সুতরাং মুসলমানদের ভোট হচ্ছে বিজেপিকে আটকাতে গেলে, কারণ তারা মনে করে যে বিজেপি তাদের জন্য ক্ষতিকর। কিন্তু সেটাও আমার ধারণা ভুল, এটাও আমি আগে বলেছি। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে শুধু ওদিকে মুসলমানদের মধ্যে প্রায় 95%-এর বেশি ব্যবসায়ী। ডেফিনেটলি ডবল ইঞ্জিন সরকার হলে ব্যবসায়ীদেরই সবচেয়ে বেশি লাভ হবে, কিন্তু প্রত্যেকটা মুসলমানই ডবল ইঞ্জিন সরকারের বেনিফিট পাবে। এবার তারা তাদের ধর্মকে ভালোবাসেন না তারা তাদের জীবিকাকে ভালোবাসেন, সেটা নিয়ে তারা ডিসিশান নেবেন, আমি নিশ্চয়ই বলবো না। বাট ফ্যাক্ট ইজ, আমার মনে হয় যে ডবল ইঞ্জিন সরকার এরকম চললে, যদি সত্যি বিজেপি এরকম ডবল ইঞ্জিন সরকার দিয়ে কাজ করতে পারে, এসেন্সিয়ালি সিপিএম তৃণমূল যেই 2 নম্বরেতে থাকুক না কেন, বা কংগ্রেস যেই 2 নম্বরে থাকুক, আর আরও 15-20 বছর বিজেপি সরকার চলবে।